ঝড় 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 চারিদিকে ঝড় উঠেছে। হ্যাঁ, ঝড়ই তো। মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তের পকেটের ওপরে টান পড়বে এবারে। কেন? যুদ্ধ, ইরান আমেরিকার যুদ্ধ, তার ইম্প্যাক্ট পড়েছে আমাদের ভারতবর্ষেও। আর পশ্চিমবাংলাও এর বাইরে নয়। পশ্চিমবাংলা আমরা দেখতে পাবো, আমরা ভুগবো, সাফার করব। এই যে ডিজেল পেট্রোলের জ্বালানি সংকটের জন্য দাম বেড়ে গেছে, আজকের থেকে দাম বেড়ে গেল। আজ সকাল 6টা থেকে ইমপ্লিমেন্ট হয়েছে, আজ শুক্রবার। যাদের মাল স্টক করা আছে, সেটা আইদার গ্রসারিজ হোক, হার্ডওয়্যার হোক, অ্যান্ড এভরিথিং, যাদের স্টক করা আছে আগে থেকে, সেই জিনিসের ওপরেও মানুষকে বেশি দাম দিয়ে জিনিস কিনতে হবে। কেন? দাম বেড়ে গেল। মানে এখন একটাই হাওয়া চলবে যে পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে, ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে গেছে, লাগবে। ডিম কিনতে গেলে তা সেখানেও লাগবে। সব কিছুতে এবার আজ থেকে দাম বেড়ে গেল। কিন্তু মানুষ যে এটা নিয়ে ভোগান্তি হচ্ছে, এটা যখন দাম কমে, পেট্রোল ডিজেলের দাম যদি কমে যায়, যুদ্ধ কখনো বন্ধ হয়, বন্ধ তো হবেই, ডিজেলের দামও হয়তো কমে যেতে পারে। হ্যাঁ, আজকে আমাদেরকে মেনে চলতেই হবে, যেহেতু এটা যুদ্ধ চলছে, আমরা দেখে আসছি, সেই জন্য জ্বালানি সংকটের জন্যে দাম বেড়েছে, এবং অতীতেও হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে যখন যুদ্ধ বন্ধ হয়ে যাবে, তখন কি ডিজেল পেট্রোলের দামটা আবার স্বাভাবিক হবার অবস্থায় আসবে? বা সেই সময় বাজার মূল্য যেটা এই বৃদ্ধি পাচ্ছে, সেটা কি সেই সময়ে আবার ঠিক জায়গায় আমরা দেখতে পাবো? আমাদের সমাজ এটার জন্যই অপেক্ষায় থাকবে। এ কেমন সমাজ চ্যানেলে সবাইকে স্বাগত। যদি আপনারা আমার সঙ্গে একমত হন বা ভালো লাগে, তাহলে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। আর দেখুন এটা সরকার এর ইয়েতে কী করে, শেয়ার করুন, প্রচুর শেয়ার করুন, দেখুন কি হয়। ভালো থাকুন, পরে আবার দেখা হবে।